পেয়ে গেছিস জবাব। হারামি কোথাকার। তোর সাহস কি করে হলো নিজের বৌদিকে? চুপ কর বোকা ছেলে, এই পেতনি আমার বৌদি নয়। এক তো ও এসে আমার পুরো ভিডিওর 12টা বাজিয়ে দিয়েছে, তার উপর আপনি এই পেতনির সাথ দিচ্ছেন। বেবি, ননদজি মিথ্যে বলছেন। আমার বাড়িতে দাঁড়িয়ে আমারই ভাইয়ের সামনে আমার নামে কুটনামি করছে। কুটনি কোথাকার। তুমি কি একটু চুপ করবেন? আগে নিজের বেবির নাটক তো দেখো। আরে ও নয়, ওটা তো আমি। এবার দেখো, তোর কি মনে হয়েছে শুধু তুই চালাক? তোর বৌদিও কম নয়। এবার তো আমি ফেসে গেলাম রে। দেখো তিশা, তুমি আমার ছোট বোন, তাই বলে তার বেশি ফায়দা তুলো না। শোনো, কত চালাক এই ডাইনি, আমাকেও নিজের নাটক দেখাতে হবে। আরে বড় ভাই, আমাকে মাফ করে দাও, আমি তো ওনাকে মন থেকে নিজের বৌদি মানি। এইসব তো আমি শুধু ভিডিও বানানোর জন্য করেছি। আপনি ভাবলেনই বা কি করে যে আমি আমার ভাবিজির সাথে এমন কিছু করব? আমার তো কেউ নেই এখন, তো আমার বড় ভাইও আমাকে ভালোবাসে না। আমি এখান থেকে চলে যাচ্ছি। ছোট, থামো। আরে জি, আপনি কোথায় যাচ্ছেন? এটাও ড্রামা মাত্র। তুমি আমার বেবি হতে পারো, তাই বলে বোনের বিরুদ্ধে এসব কথা শুনবো না, নয়তো তোমার জিভ কেটে ফেলে দিতাম। ননদের বাচ্চা, তোর নাটক এবার অনেক হয়েছে। বোন, তুই কি সত্যি ঘর ছেড়ে চলে যাবি? আরে পাগল নাকি? ওটা আমার নাটকের ডায়লগ ছিল। তুমি যাওনি? তাহলে তুমি কি চাও আমি চলে যাই? কিন্তু পরে আমার রিয়েলাইজ হলো এটা তো আমার নিজের বাড়ি, তাহলে আমি কেন যাব? যখন তুমি যেতে চাও না, তাহলে এত নাটক করার কি দরকার ছিল? আচ্ছা, আমি আপনার কাছে নাটক করছি, আর আপনার ওই বাবু সোনা কি করছিল? তোমাদের দুজনের চক্করে আমি তো পাগল হয়ে যাব। বড় ভাইয়েরও না যে কোনো টিকটিকি পছন্দ হয়ে যায়। অপদার্থ কোথাকার।